হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আর এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা, বিশেষ করে যারা যারা গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিচ্ছ বা ফর্ম ফিল আপ করবে, তাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে চলেছে WBPSCর মিসসেলিনিয়াস পরীক্ষা। এবং এই মিসসেলিনিয়াস পরীক্ষার অলরেডি ফুল নোটিফিকেশন জারি করে দিয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা সকলেই সেটা জেনেছো, আমি জানিয়েছি তোমাদের বিভিন্ন ভিডিও এবং শর্টসের মাধ্যমে। তো এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ যেটা শুরু হচ্ছে আর কয়েকদিন বাদেই, অর্থাৎ 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, তো সেই পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস কি সেটা নিয়েও আমাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে যে আমরা কোন কোন জায়গাগুলো পড়বো। কারণ সম্পূর্ণ সিলেবাস নিয়ে কোনো ক্ল্যারিটি হয়তো অনেকের কাছেই নেই। তাই তোমাদের মধ্যে থেকে বহু স্টুডেন্ট এটা জানতে চাইছো যে পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটা স্যার বলে দিলে ভালো হয়, কোন কোন টপিকগুলো আছে সেটা বলে দিলে ভালো হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা জানতে চাইছো, বা এটাও আমার জানানো উচিত, যে কি আপডেট এসছে নতুন। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। যারা যারা পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষা দিতে যাবে তারা অবশ্যই এই ভিডিওটিকে দেখতেই হবে, কারণ এই ভিডিওটি না দেখলে তুমি কোন জায়গাগুলো পড়বে তার সম্পূর্ণ ক্ল্যারিটি তোমাদের কাছে কিন্তু থাকবে না। তাই সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও এবং কি কি আপডেট এলো সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এই ভিডিওতে। শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো বা পরে দেখবে, তোমরা সকলেই ভিডিওটিকে একটু লাইক করে দিও এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও ভিডিওটির লিংক, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলেই এই রকম আপডেটেড ভিডিওর লিংক তোমার কাছে পৌঁছে যাবে বা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো শুরু করি আজকের ক্লাসটি। তো দেখো, আমাদের যে মিসসেলিনিয়াস পরীক্ষার যে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেখানে, বা ফুল নোটিফিকেশনটি জারি হয়েছে, সেখানে আমরা দেখেছি যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 30 তারিখ থেকে। তার মানে আজকে হয়ে গেছে 27 তারিখ, 28, 29, 30, মানে পরশু দিন থেকে শুরু হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ। ওকে, ফর্ম ফিল আপ চলবে কতদিন না? ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 20/5/2026 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং এর এডিট উইন্ডো ডেট আসছে 22/5 থেকে 28/5 হচ্ছে এর এডিট উইন্ডোর ডেট। ওকে, তো এই যে মিসসেলিনিয়াসে যে ফর্ম ফিল আপ করবে, এই যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার সম্পূর্ণ গাইডলাইন আমি আগেই একটি ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে আমরা এর সিলেবাস নিয়ে আলোচনা করব, যে সম্পূর্ণ সিলেবাস প্রিলিমসের কি আছে। তো আমি সিলেবাসে যাওয়ার আগে আরো একবার তোমাদের রিমাইন্ডার দিয়ে দিই। আমাদের এই পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষা টোটাল 3টে স্টেপে হয়ে থাকে। প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি, প্রিলিমিনারির পরে হচ্ছে মেন্স পরীক্ষা, মেন্সের পরে হচ্ছে ইন্টারভিউ, তারপরে হচ্ছে জয়েন্ট তোমার। এবং এই যে প্রিলিমিনারি দেখছো, এই প্রিলিমিনারিতে তোমরা যদি দেখো মোট প্রশ্ন আসবে তোমাদের 100টা, ঠিক আছে। এবং এই 100টা প্রশ্ন তোমরা ওএমআর শিটে গোল করবে, ঠিক আছে। এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে। কিন্তু একমাত্র এই মিসসেলিনিয়াসেই আমরা প্রিলিমসে দেখতে পাই যে ওএমআর শিটে এমসিকিউ কোশ্চেন প্রত্যেকটা 2 নম্বর করে দেওয়া হয়, অর্থাৎ 100 × 2 200 নম্বরের টোটাল পরীক্ষা তোমরা পাবে। এবং এর জন্য তোমাকে 150 মিনিট সময় কিন্তু দেওয়া হবে, এবং নেগেটিভ মার্কস অবশ্যই সেটা আছে। এবার এই 100 নম্বরের মধ্যে তোমরা সবাই জানো যে 75টি প্রশ্ন, মানে 150 নম্বরের আসবে হচ্ছে জেনারেল নলেজ থেকে, আর 25টি প্রশ্ন 50 নম্বর আসবে তোমাদের ম্যাথমেটিক্স থেকে, অর্থাৎ ম্যাথের চ্যাপ্টার থেকে। ক্লিয়ার? এরপরে মেন্সে টোটাল 3টে পেপার, ইংরেজি, বাংলা আর জেনারেল স্টাডিজ এবং পাটিগণিত, এই 3টে নিয়ে মেন্স হবে। তো মেন্সের বিষয়টা আমরা এখানে আলোচনায় রাখছি না, আমরা শুধুমাত্র প্রিলিমসের সম্পূর্ণ সিলেবাস, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কি কি চ্যাপ্টার রয়েছে সেটা আমি একটু বলে দেবো। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝলাম যে এখানে 75টা প্রশ্ন যখন জেনারেল স্টাডিজ থেকে আসছে, তো জেনারেল স্টাডির ভ্যালু কিন্তু এখানে সব থেকে বেশি। এবার এই যে 75 নম্বরের যে জেনারেল স্টাডিজ, এখানে আমাদের কি কি পড়তে হবে? এখানে আমাদের পড়তে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স থেকে। ক্লিয়ার? আর ম্যাথেও সম্পূর্ণ আলাদা রয়েছে, পাটিগণিত সম্পূর্ণ। তো এই হিস্ট্রি বা জিওগ্রাফি বা পলিটি বা ইকোনমিক্স বা সায়েন্স, এখানে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার মিসসেলিনিয়াস পরীক্ষার অন্তর্ভুক্ত সেটাও তোমার জানার দরকার। তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি। তো চলো তাহলে হিস্ট্রি থেকে শুরু করি।
হিস্ট্রিকে যদি আমরা দেখি তাহলে হিস্ট্রির হচ্ছে তিনটে পার্ট আমরা দেখব, তাই না? হিস্ট্রির তো তিনটে পার্টই থাকে, একটা হচ্ছে এনসিয়েন্ট প্রাচীন যুগ, একটা হচ্ছে মিডিয়াভেল মধ্যযুগ, এবং আরেকটা হচ্ছে আধুনিক যুগ। ঠিক আছে, এবার এই যে প্রাচীন ভারতের বা প্রাচীন যুগের যে যে চ্যাপ্টারগুলো তোমার রয়েছে, তার মধ্যে সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, মহাজনপদ বৌদ্ধ জৈন, গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য, সঙ্গম যুগ এবং প্রাচীন বাংলা যেমন পাল সেন, এইগুলোকে আমাদের দেখতে হবে। তো এইটা হচ্ছে প্রাচীন ভারতের যে সিলেবাস। ঠিক আছে, মানে এই টপিকগুলো তোমাকে দেখতে হবে। মধ্যযুগে কি আছে? দিল্লির সুলতানি, মুঘল সাম্রাজ্য, ভক্তি সুফি আন্দোলন, বিজয়নগর বাহমনি এবং মধ্যযুগীয় বাংলা। মধ্যযুগীয় বাংলার মানে ইলিয়াস শাহী, হুসেন শাহী, এই যে বংশগুলো, এগুলো এখানে রয়েছে। আর সুলতানি যুগের মধ্যে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এইগুলো। মুঘলদের মধ্যে পূর্ববর্তী মুঘল, পরবর্তী মুঘল, সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। এবার আসি আমরা আধুনিক ভারতে। আধুনিক ভারতের যে চ্যাপ্টারগুলো তোমাকে দেখে যেতে হবে সম্পূর্ণ সিলেবাসের মধ্যে, তার মধ্যে কি রয়েছে? ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ সম্প্রসারণ। ঠিক আছে, অর্থাৎ ব্রিটিশদের রুলস, ব্রিটিশদের শাসন ব্যবস্থা, ব্রিটিশরা কি কি প্রবর্তন করেছিল সেই ব্যবস্থা, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। 1857 সালের সিপাহী বিদ্রোহ, এছাড়াও ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং গান্ধী যুগ। স্বাধীনতা সংগ্রাম গান্ধী যুগের মধ্যে পুরো চ্যাপ্টারটাই রয়েছে। গান্ধীজির যে সমস্ত রাজনৈতিক আন্দোলন বা সেই সময়কার যে রাজনৈতিক আন্দোলন, সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। সবার লাস্টে সাংবিধানিক বিকাশ, এর মধ্যে রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। ক্লিয়ার? তাহলে এই যে চ্যাপ্টারগুলো আমরা বললাম, এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের ইতিহাসের চ্যাপ্টার। তুমি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমসের জন্য ইতিহাস থেকে এই চ্যাপ্টারগুলোকে রেডি করা শুরু করো। ঠিক আছে, 2 নম্বরে যদি আমরা চলে যাই তাহলে আমরা ভূগোলে আসব। ভূগোলে আমাদের যদি সিলেবাস পুরো দেখি তাহলে এই সিলেবাসকে টোটাল 3টে পার্টে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে প্রাকৃতিক ভূগোল, 2 ভারতের ভূগোল, আর 3 হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে পৃথিবী গঠন, আগ্নেয়গিরি, ভূমিকম্প, শিলা ও মৃত্তিকা, নদী পর্বত, মালভূমি, জলবায়ু এবং বর্ষা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক পার্টে ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ভারতের ভূগোলের মধ্যে ভূপ্রাকৃতিক বিভাগ, নদী প্রণালী, কৃষি, খনিজ শিল্প, পরিবহন, এগুলো হচ্ছে আমাদের ভারতের ভূগোলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে মাটি, নদী, কৃষি, জেলা পরিচিতি, জাতীয় উদ্যান, অর্থনীতি। তো এই যে গোটা চ্যাপ্টারটা আমি বলছি, এগুলো হচ্ছে আমাদের পিএসসি মিসলেনিয়াস, তুমি বলতে পারো যে সম্পূর্ণ সিলেবাস তোমরা জিওগ্রাফি থেকে এই সিলেবাসটাকে কভার করে নেবে। ক্লিয়ার? চলে আসি আমরা জিওগ্রাফির পরে আমাদের কনস্টিটিউশন, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখানে কি আছে আমাদের? প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতি। এছাড়া রাজ্য এবং স্থানীয় প্রশাসনের মধ্যে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, পঞ্চায়েতি রাজ, এগুলো তোমাদের চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় সরকারের চ্যাপ্টারের মধ্যে আমাদের সংসদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা, এটি রয়েছে। বিচার ব্যবস্থার মধ্যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন সংবিধান সংশোধনী, এইগুলো থেকে তোমরা কিন্তু প্রিলিমসে কোশ্চেন পেয়ে যাবে। দেখো এখানে আমি প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে দেখাচ্ছি এবং একদম বলতে পারো যে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস যারা পরীক্ষা দিতে যাচ্ছ, সম্পূর্ণ সিলেবাস তোমরা এই ভিডিওতেই তোমরা কিন্তু পাচ্ছ, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার, সাব চ্যাপ্টার কি কি আছে সব এইভাবেই কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অংশ মিস না যায়। তাই ভিডিওটি কেউ স্কিপ করো না, প্রথম থেকেই পুরো লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সম্পূর্ণ সিলেবাস বুঝে যাবে। চলে আসি এবার আমাদের ইকোনমি। অর্থনীতি চ্যাপ্টারে তোমাকে কোন কোন চ্যাপ্টারগুলো দেখতে হবে এই সাবজেক্টে? মৌলিক অর্থনীতি এবং জাতীয় আয়, অর্থনীতির পরিকল্পনা, বাজেট এবং কর ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রাস্ফীতি, কৃষি অর্থনীতি, দারিদ্র ও বেকারত্ব, অর্থনৈতিক সংস্কার। এই যে 8টা পয়েন্ট আছে বা 8টা চ্যাপ্টার আছে, এই 8টি চ্যাপ্টার তোমাকে দেখে যেতে হবে অর্থনীতি থেকে, এবং এখান থেকেই তুমি কিন্তু কোশ্চেন কমন পাবে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে। তাই ভালো করে তোমাদের প্রত্যেকটা দেখাচ্ছি, দেখে নাও। চলে আসি এবার বিজ্ঞান। দেখো সাধারণ বিজ্ঞানের মধ্যে আমাদের কি কি থাকে? পদার্থবিজ্ঞান, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, রসায়ন। এই 4টেই হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো আমাদের এই সাধারণ বিজ্ঞান থেকে এই 4টে জায়গা তোমাকে দেখতে হবে। এই 4টের মধ্যে কোন কোন চ্যাপ্টার তোমাকে দেখতে হবে? যদি আমরা ফিজিক্সে দেখি তাহলে গতি, বল, কার্য, শক্তি, আলো, শব্দ, তাপ, বিদ্যুৎ, ব্যাস এই কটা চ্যাপ্টার পড়ে নেবে হচ্ছে পদার্থবিদ্যা থেকে।
এবার জীববিদ্যার ক্ষেত্রে মানব দেহ, পুষ্টি, রোগ, হ্যাঁ, জিন তত্ত্ব, উদ্ভিদ জগৎ, এইগুলো হচ্ছে আমাদের তোমাদের জীববিদ্যা মানে বায়োলজিক্যাল পার্ট থেকে। কেমিস্ট্রি থেকে অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতু, অধাতু, দৈনিক, রাসায়নিক, এই তিনটে হচ্ছে মিলিয়ে হচ্ছে আমাদের সায়েন্সের চ্যাপ্টার। কিন্তু কোথাও না কোথাও আমাদের মানে বায়োলজিক্যাল পার্ট থেকে বা জিওগ্রাফিক্যাল কিছু ইভিএস পার্ট থেকেও আমাদের কোশ্চেন কিন্তু দেওয়া যেতে পারে। আর তার জন্যই তোমাদের কি আছে পরিবেশ বিদ্যার মধ্যে বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য, দূষণ, জলবায়ু পরিবর্তন, এগুলোও কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। তাই এই পরিবেশ বিদ্যা এটাকে ছেড়ে যেও না, কেউ তোমাকে এই চ্যাপ্টারটা দেখাবে না, কিন্তু কোথাও না কোথাও যেহেতু এটা বায়োলজি এবং কিছু জিওগ্রাফির সঙ্গে ইভিএস এর পার্ট যুক্ত থাকে, তাই এই প্রশ্ন দিলে এটা কিন্তু সিলেবাসের বাইরে হবে না, তাই অবশ্যই এগুলোকে দেখে যাবে। এবার আছি কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তো খুবই ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স এর যে জায়গাগুলো তোমাকে দেখে যেতে হবে, যেমন ধরো জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়গুলো, যেমন ধরো চুক্তি হলো, নতুন কোনো আবিষ্কার হলো, নতুন পুরস্কার দেওয়া হলো, তো এই যে জাতীয় এবং আন্তর্জাতিক যে ম্যাটারগুলো রয়েছে, ঠিক আছে, সেটা ভালো করে দেখতে হবে। পুরস্কার, সম্মান, এটা দেখতে হবে তোমাকে। খেলাধুলা চ্যাপ্টার থেকে কোশ্চেন তুমি পাবে। বিভিন্ন রাইটার, বই এবং তাদের রাইটার গুলো, এই চ্যাপ্টারটা তুমি দেখবে। বিভিন্ন সরকারের যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্প থেকেও আমাদের কিন্তু সাম্প্রদায়িক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস কোশ্চেন হয়। বিজ্ঞান এবং প্রযুক্তি, ঠিক আছে, এখান থেকেও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন হয়। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে যদি দেখো, এই 6টা পার্ট তোমরা দেখতে কখনোই ভুলো না, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট, যেখান থেকে তোমরা মিসলেনিয়াস পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের জিকের পোর্শন তো শেষ হয়ে গেল, এবার আমাদের অঙ্ক থেকে আসি। পুরো সকলে বুঝতে পেরেছো? তাই যারা যারা এই ক্লাসটা দেখছো বা এই সেশনটি দেখছো, তোমরা সকলে বুঝতে পারছো তো? একটু কমেন্ট সেকশনে জানাবে, তাহলে একটুখানি সুবিধা হয় প্রত্যেকের। ঠিক আছে, এবার আমরা চলে আসি হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে পাটিগণিত। দেখো অঙ্কের মধ্যে আমাদের যদি দেখি পাটিগণিত, তাহলে পাটিগণিতকে আমরা এই 3টে পার্টে ভাগ করে এই চ্যাপ্টারগুলোকে রাখতে পারি, তাহলে তোমার সুবিধা হবে। যেমন ধরো সংখ্যা তত্ত্ব, সরলীকরণ, লসাগু, গসাগু, ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের অঙ্কের পাটিগণিতের ভিত্তি। ঠিক আছে, এবার বাণিজ্যিক যদি আমরা অঙ্ক সংখ্য দেখি, তাহলে তার মধ্যে শতাংশ, পার্সেন্টেজ, প্রফিট লস মানে লাভ ক্ষতি, তোমার সরল এবং চক্রবৃদ্ধির সুদ, অংশীদারি কারবার, এটা হচ্ছে বাণিজ্যিক গণিতের মধ্যে অন্তর্ভুক্ত। এখান থেকে তোমার প্রশ্ন কিন্তু আসবে, তাই এই চ্যাপ্টারগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এছাড়া আমাদের প্রায়োগিক গণিতের মধ্যে কি আছে? অনুপাত, গড়, সময়, কার্য, ঠিক আছে, সময়, দূরত্ব, নৌকা এবং স্রোত, পরিমিতি এবং ডেটা ইন্টারপ্রিটেশন। এই ডেটা ইন্টারপ্রিটেশন এটা অনেকটা ওই মানে তোমরা বলো না যে একটা দুটো আমরা জিআই থেকেও প্রশ্ন পাই, তো এই জিআই বেসিস যে প্রশ্ন, সেটাই ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যেই থাকে, যেটা শুধুমাত্র ম্যাথ থেকে পড়ে গেলেই হয়ে যাবে। তাই জিআই তোমাদের অফিসিয়ালি কিন্তু কোনো সিলেবাসে অন্তর্ভুক্ত নেই, ওই এক দুটো যে প্রশ্ন পাও সেটা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে তোমরা পেয়ে যাও। তাহলে অঙ্কেরও পুরো সিলেবাস আমি তোমাদের দেখালাম, সম্পূর্ণ সিলেবাস। এই সিলেবাসটা তোমাকে কভার করতে হবে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষাটা দেওয়ার জন্য। তাই আমার একটাই মাত্র কথা বলার, যে তোমরা যেভাবেই পড়ো না কেন, যে মানে যেখানেই পড়ো না কেন, এই যে চ্যাপ্টারগুলো, এইগুলো কিন্তু বেসিক জায়গাগুলোর নলেজ কিন্তু ক্লিয়ার করে নিও। কেন বলছি? কারণ নলেজটা ক্লিয়ার করা থাকলে যখন তুমি মেন্সে পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না, জাস্ট কিছু ফরম্যাট নতুন দেখলেই হয়ে যাবে। তাই প্রথম থেকেই ভিতটাকে মজবুত করার কথা আমি তোমাদের বলছি। ঠিক আছে, পরীক্ষা আমাদের কয়েক মাস পরেই, সম্ভবত আগস্টের শেষেই হয়তো তোমাদের পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো সেই হিসাবে তোমাদের কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়া ভীষণভাবে প্রয়োজন। এবং তোমরা জানো যে এই টপিকগুলোর বেস তৈরি করার জন্য আমরা কিন্তু মানে ইউটিউব চ্যানেলে ক্লাস শুরু করে দিয়েছি, ফ্রি ক্লাস। তোমরা যদি মনে করো সেই ফ্রি ক্লাস করলে তোমাদের উপকার হবে, ফ্রি ক্লাসের নোট নিলে তোমাদের সুবিধা হবে, তাহলে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার কথা বলবো। 8013492626 নাম্বারটা লিখে রাখো। এই নাম্বারে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপে জাস্ট তোমাকে লিখতে হবে পিএসসি, শুধুমাত্র পিএসসি লিখে তুমি সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপের মেসেজটা। তোমার কাছে অটোমেটিক দেখবে মিসলেনিয়াস গ্রুপ জয়েন্টের লিংক আসবে, সেই লিংকে ক্লিক করে তুমি সরাসরি ক্লাসে জয়েন করে গ্রুপে জয়েন করে যাবে।
সোম থেকে শনি আমি ক্লাস নিই এবং প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক আমি তোমাদের গ্রুপে সেন্ড করে দেবো। তোমরা ঠিক সকাল 9টায় গ্রুপে জয়েন করবে, গিয়ে দেখবে যে একটা লিঙ্ক আছে, ডেট দিয়ে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ক্লাসে আসবে। রাতের মধ্যে ক্লাসের পিডিএফ তোমাদের এই গ্রুপটাতে দিয়ে দেওয়া হবে। তাই তোমাদের মধ্যে যারা মিসলেনিয়াস প্রস্তুতি নিতে চাও এবং ইউটিউবে ফ্রি ক্লাস এবং নোট নিতে চাও, তারা 8013492626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে সরাসরি তোমরা যুক্ত হয়ে যেও। আর যারা ভাবছো বা তোমরা অনেকেই কমেন্ট করেছো, স্যার আপনাদের পেড ব্যাচ কি আনবেন না, তাদের উদ্দেশ্যে বলি, গতকালেই আমাদের পেড ব্যাচ কিন্তু চলে এসছে, শনিবার রাত্রেই চলে এসছে, কিন্তু আমি কাউকে বলিনি। তো যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তাই এবার তোমাদের আমি বলছি তোমরা এই পেড ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। আমাদের নতুন পেড ব্যাচ এই হচ্ছে মিশন মিসলেনিয়াস কমপ্লিট প্রিলিমস প্রিপারেশন ব্যাচ, যেখানে বেসিক টু অ্যাডভান্স কথাটা আমরা লিখছি এই কারণেই যে এখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলেই পড়াবো। কেন পড়াবো? কারণ প্রিলিমসের যদি ভিত তোমার ঠিক হয়ে যায়, তাহলে সেটা মেন্সে তোমাদের বিশেষ কোনো অসুবিধা হবে না। আমি ধরে নিচ্ছি সবাই তো আর মেন্সে যেতে পারবে না, তো এটা আমি যদি ধরেও নিই, তা সত্ত্বেও আমরা কিন্তু বেসিক জায়গাটাকে ক্লিয়ার করাবো। কেন বলো তো? কারণ এই বেসিক জায়গাটা ক্লিয়ার হয়ে থাকলে তোমার এরপরে আরো অনেক পরীক্ষা আসবে, যে পরীক্ষাগুলোর জন্য অন্তত ব্যাচ নেওয়ার আর প্রয়োজন হবে না। এই একটা ব্যাচেই তোমরা কিন্তু ওভারঅল সবকিছু ক্লিয়ার করতে পারবো। তবে আমি ভগবানের কাছে এটাই বলবো যে যারা যারা সত্যি ভালো করে পড়াশোনা করবে, তাদের প্রিলিমস কিন্তু হয়ে যাওয়া উচিত এবং সেটা হয়েও যাবে। তাই আমরা পরিকল্পনা করেছি যেভাবেই ভর্তি হোক না কেন, আমরা আমাদের কাজ করব। আমরা আমাদের কমন কোশ্চেন, যেমন গ্রুপ সি গ্রুপ ডিতে কমন ধরে ধরে দেখিয়েছিলাম, ধরে ধরে দিয়েছি, তেমনই আমরা কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাটাতেও কমন দেব। তাই তুমি যদি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা দিতে চাও, তুমি যদি বিগিনার হও, নতুন হও, তাহলে আমি বলবো এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। এই ব্যাচটার দাম বিশেষ কিছু নয়, তোমার কুপন কোড আমি বলে দিই, Y368, এই কুপন কোডটা ইউজ করলে মাত্র 1364 টাকা, সবাই এই ব্যাচটা নিতে পারে। মাত্র 1364 টাকায় তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে। এই ব্যাচটাতে তুমি কি পাবে? লাইভ ক্লাস পাবে, সঙ্গে রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, এবং প্রত্যেকটা যে সাবজেক্ট দেখালাম, প্রত্যেকটা যে টপিক দেখালাম, ধরে ধরে তোমাকে পড়ানো হবে প্রত্যেকটা চ্যাপ্টার। তাই তোমাদের এই জায়গাটা থেকে ভিত একদম রেডি হবে। তাই অবশ্যই তোমরা এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। ভর্তির জন্য কি করতে হবে? এই যে নাম্বার হচ্ছে 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে জাস্ট একটা কল করে নিও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করে ক্লাস ডিটেলস বুঝিয়ে দেবে। কবে থেকে ক্লাস শুরু হচ্ছে? 11ই মে থেকে শুরু হচ্ছে, কারণ মের পরে জুন, জুলাই, আগস্ট, আমরা 3 মাস হাতে সময় পাবো। আর এই 3 মাস মানে 90টা দিনের মধ্যে আমাদের রেডি হতে হবে। তাই দেরি না করে ব্যাচে ভর্তি হয়ে যাও। ক্লিয়ার? এবার তুমি নিজে একাও ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে আমি একটু বলে দিই। প্রথমে তোমাকে কি করতে হবে? প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247 এক্সাম প্রিপারেশন বলে একটা অ্যাপ দেখতে পাবে, ওটাকে ডাউনলোড করো। ডাউনলোড করার পর তোমাকে ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? ফোন নাম্বারের পর নাম লিখে দেবে। দেওয়ার পর সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন আসবে, সেখানে এই যে স্টেট এক্সাম এই অপশনটাতে ক্লিক করবে। ওকে, তারপরে কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। হয়ে গেল। এবার ফোনের ভাষা তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি ফোনের ভাষা কি নেবে, বাংলা না ইংলিশ? এবার তোমার যেটা মনে হয় তুমি সেই ভাষাটা নিতে পারো। নেওয়া হয়ে গেলে দেখবে অ্যাপটা এইরকম তোমার সামনে খুলে গেছে। ভালো করে এবার লক্ষ্য করো, এই যে পুরো স্ক্রিনে দেখাচ্ছি, এই অ্যাপের একদিকে দেখবে হোম আছে, আরেকদিকে দেখবে স্টোর আছে। আমি ইংরেজিতে চুজ করেছি বলে এখানে স্টোর এসছে, তুমি বাংলায় করলে এই জায়গাটা আসতো দোকান। এবার তোমাকে কি করতে হবে? এই যে স্টোর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখো ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এই যে WBPSC লোগোটা আছে, এই লোগোটাতে ক্লিক করবে, গোলটাতে ক্লিক করলে প্রথমেই দেখো মিশন দেখতে পাচ্ছ, মিশন মিসলেনিয়াস, সেখানে ক্লিক করবে। দাম কমে যাবে। ক্লিক করার পর ওপেন হলো, সেখানে সবুজ রঙের বক্সে ME20 কুপন অ্যাপ্লাইড আছে, এই বক্সটাতে ক্লিক করবে। জাস্ট এরকম টাচ করলেই পরের বক্সটা খুলে যাবে। এখানে দেখো এন্টার কুপন কোড আছে, সেখানে কিভাবে লিখবে? Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা আছে সেখানে ক্লিক করবে। করার পর দেখো ইউজ কয়েন আছে, এই বক্সে ক্লিক করলেই
46 টাকা হয়ে গেল। এবার বাই নাওতে ক্লিক করে এই যে ইউপিআই তে ক্লিক করাই আছে, তুমি যদি ফোন পে বা গুগল পে দিয়ে করো তাহলে পে অপশানে ক্লিক করলেই তোমার নিজের যদি ফোন পে বা গুগল পে থাকে দেখতে পাবে এখানে লোগোগুলো আছে, সেই লোগোতে ক্লিক করে পেমেন্ট করে দেবে। আর যদি অন্য কেউ পেমেন্ট করে তাহলে কি করবে, এই ওয়ালেট অপশানে ক্লিক করে ফোন পেতে ক্লিক করবে, করার পর যে নাম্বারটা দেওয়া থাকবে তোমার সেটাকে কেটে দেবে, কারণ তুমি তো পেমেন্ট করবে না। তাহলে যিনি পেমেন্ট করবেন এই নাম্বারটা কেটে দিল, কেটার পর যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা এখানে বসাবে, বসিয়ে সেন্ড ওটিপি করবে। সেন্ড ওটিপি করলেই দেখবে তার মোবাইলে একটা ওটিপি চলে এসছে, সেইটা তোমার এই মোবাইলে বসিয়ে পেমেন্ট অপশানে ক্লিক করলেই তাকে ফোন পেটা খুলতে বলবে, দেখবে তার ফোনের সামনে একটা স্ক্রিন মেসেজ চলে গেছে আড্ডা থেকে পেমেন্টের জন্য, সেখানে ক্লিক করলেই হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। আর যদি এই প্রসেসগুলো তোমার কোথাও অসুবিধা মনে হয় যে স্যার আমি পারছি না, আপনারা করিয়ে দেন, তাহলে তোমরা এই যে নাম্বারটা লিখছি 8013492626, এই যে নাম্বারটা লিখলাম এই নাম্বারে তোমরা আমাকে একবার কল করে নাও, ঠিক আছে? আমরা ব্যাচে ভর্তি করিয়ে তোমাকে ডিটেলস ক্লাস বুঝিয়ে দেওয়া হবে, কিভাবে ক্লাস করতে হবে, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হবে, কিভাবে মক টেস্ট দেখতে হবে, সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। তাই এই নাম্বারে কল করে ব্যাস শুরু করে দাও তোমার প্রস্তুতি। ক্লিয়ার? তাহলে আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদের একটাই কথা, এবার পড়াশোনা তো শুরু করো, ঠিক আছে? চলো তাহলে আজকের সেশন এই অবধি রাখছি, ঠিক আছে? আর তোমরা যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক শেয়ার তো করবেই। লাইক শেয়ার করার পর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন কিছু নোটিফিকেশন এলে বা নতুন কোনো অ্যানাউন্সমেন্ট এলে যখনই ভিডিও করে দেবো তার যাতে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো আর অবশ্যই পড়াশোনা করো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিন্তু প্রত্যেকে জয়েন্ট হয়ে যাও। 8013492626 নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই হবে। ধন্যবাদ সকলকে।